হ্যালো এভরিওয়ান, টপ 3 বেস্ট স্মার্টফোন অ্যারাউন্ড 15,000 টাকা। বর্তমানে আপনারা যদি 15,000 টাকার আশেপাশে সেরা একটি স্মার্টফোন নিতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমরা 15,000 টাকার আশেপাশে যতগুলি স্মার্টফোন রয়েছে সবগুলো থেকে মাত্র 3টি ফোন সিলেক্ট করেছি আপনাদেরকে সাজেস্ট করার জন্য। তাই আপনারা যদি 15,000 টাকার আশেপাশে সেরা একটি স্মার্টফোন নেওয়ার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর এই ভিডিওতে দেখানো 3টি ফোন 3 দিকে সেরা, তাই সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা আপনাদের ইউজার এক্সপিরিয়েন্স হিসেবে এই 3টি ফোন থেকে যে কোনো একটি ফোন চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো আমাদের লিস্টে 1 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A07 4G। যারা কিনা ব্র্যান্ড ভ্যালু, বেস্ট পারফরমেন্স এবং ভালো সফটওয়্যার আপডেট সহ একটি ফোন চাচ্ছেন তাদের জন্য এটা হতে পারে সেরা চয়েস। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 6 বছরের ওএস আপডেট। সাধারণত এই বাজেট সেগমেন্টের ফোনগুলোতে 2 থেকে 3 বছরের ওএস আপডেটই পাওয়া যায়, তবে এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 6 বছরের, যেটা এই ফোনের একটি প্লাস পয়েন্ট। যার ফলে আপনারা যারা লং টাইম ধরে একটি ফোন ইউজ করতে চাচ্ছেন তারা চাইলে এই ফোনটি নিতে পারেন। তো এবার এই ফোনটির লুক ডিজাইনের কথা বলতে গেলে এই ফোনটিতে বডি ফ্রেম হিসেবে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক ফ্রেম, তবে ফিনিশিংটা অনেক বেশি ভালো করা হয়েছে। যার ফলে এই ফোনটি হাতে নিলে বোঝাই যায় না যে এটা একটু 15,000 টাকার ফোন, এটি বোঝা যায় যে 20,000 টাকার আশেপাশের একটি ফোন। এছাড়া ক্যামেরা মডিউলটাও দেখতে সুন্দর। ফোনটির সামনের দিকে ব্যবহার করা হয়েছে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, তবে এই ফোনটির একটি বিষয় খারাপ লেগেছে, সেটা হচ্ছে এই ফোনটির চেঞ্জ ভেসেলটা একটু বেশি। তবে এই বাজেট সেগমেন্টের মধ্যে অনেক ফোনে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেখা যায়, তবে এটা নিয়ে আপনাদের মাইন্ড করার কিছুই নেই। তবে আপনারা যদি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে পছন্দ না করে থাকেন তাহলে বাকি ফোনগুলো দেখতে পারেন। তো এবার এই ফোনটির পারফরমেন্স সেকশনের কথা বলতে গেলে এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের G99 চিপসেট, যেটি একটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে তৈরি। এই চিপসেটটি এই বাজেট সেগমেন্টের মধ্যে অত্যন্ত ভালো একটি চিপসেট, কারণ এই বাজেট সেগমেন্টে বেশিরভাগ ফোনেই দেখা যায় ইউনিসকের চিপসেট গুলো ব্যবহার করা হয়। তবে যেহেতু এই ফোনটিতে মিডিয়াটেকের G99 চিপসেটটি ব্যবহার করা হয়েছে সেহেতু এই ফোনটি দিয়ে আপনারা মোটামুটি গেমিংও করতে পারবেন। মানে যারা কিনা পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো খেলেন সেগুলো মিডিয়াম সেটিংসে ইজিলি প্লে করতে পারবেন। এছাড়াও দৈনন্দিন কাজবাজগুলো খুব সহজেই সারতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই। তো এই ফোনটির 464 যে র্যাম রোম ভেরিয়েন্টটা রয়েছে সেটা পাওয়া যাচ্ছে এখন 15,000 টাকা। এখন বলবেন যে এটা র্যাম রোম স্টোরেজ তো কম, এই ফোনটির মধ্যে র্যাম স্টোরেজ কম হলেও এর মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা YUI, এর সাথে রয়েছে ভালো চিপসেট। যার ফলে এই ফোনটি এই বাজেট সেগমেন্টের মধ্যে আপনারা যদি চালান এই ফোনটি থেকে আপনার কোনো ধরনের ঝামেলায় পোহাতে হবে না। তো এবার এই ফোনটির ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে এই ফোনটির রেয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মধ্যে একটি হচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স আর একটি হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এছাড়া সামনের দিকে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এছাড়া ফটো কোয়ালিটির কথা বলতে গেলে ফটো কোয়ালিটি অনেকটাই সুন্দর। কালার ভাইব্রেন্ট, মানে স্যামসাং এর যে নিজস্ব কালার ভাইব্রেন্টটা রয়েছে সেটাই তুলে ধরছে। এছাড়াও ছবিগুলো ভালোই ডিটেল এবং শার্পনেস তুলে ধরার চেষ্টা করছে। আর আমি স্ক্রিনে কিছু ছবি দিয়ে দিচ্ছি, কোয়ালিটি আপনারা দেখে নিন, এগুলো এই বাজেট সেগমেন্টের মধ্যে বেস্ট কোয়ালিটি বলা যায়। এছাড়া এই ফোনটি দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps। তো এখন পর্যন্ত এই ফোনটি যা কিছুই দেখলেন সবকিছুই ভালো, তবে এখানে যে দিকটা এই ফোনটি সবচেয়ে বেশি কস্ট কাটিং করেছে সেটি হচ্ছে এই ফোনটির ডিসপ্লে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যার মধ্যে রয়েছে 90 Hz এর রিফ্রেশ রেট। প্রথমত এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, তার উপরে 90 Hz এর রিফ্রেশ রেট এবং HD+ একটি ডিসপ্লে। তবে এখানে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লেটির জায়গায় যদি পাঁচল কাটআউটটা দিত তাহলে আমার কাছে আরো বেশি ভালো লাগতো। যদিও ডিসপ্লেটিতে স্পেক্স গুলো কম দিয়েছে তবুও এই ফোনটির ডিসপ্লেটি দেখলে ভালোই কালারফুল এবং ভাইব্রেন্ট দেখা যায়। তো আমাদের লিস্টের 2 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে Helio 55। এই ফোনটি আমাদের 2 নম্বরে রাখার কারণ হচ্ছে এই ফোনটিতে রয়েছে ফুল HD+ ডিসপ্লে, 8GB RAM এবং সব দিক থেকে ব্যালেন্সড একটা পারফরমেন্স দেবে, যার ফলে Helio 55 এই ফোনটিকে আমাদের 2 নম্বর লিস্টে রাখা হয়েছে। তো এবার যদি এই ফোনটির স্পেক্স গুলো নিয়ে কথা বলতে চাই, এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যার মধ্যে রয়েছে ফুল HD+ রেজুলেশন। এছাড়াও এই ডিসপ্লেটি মিডল পাঁচল কাটআউট ডিসপ্লে এবং এই ডিসপ্লেটির মধ্যে রয়েছে 120 Hz এর রিফ্রেশ রেট। বর্তমানে ফোনগুলোর দাম এমন ভাবে বেড়েছে যে 15,000 টাকার আশেপাশে এমন ডিসপ্লে দেখাই যায় না, তাই এই ফোনটির ডিসপ্লেকে আমি টপ লিস্টে রাখবো। আর এই ডিসপ্লেটির মধ্যে 120 Hz রিফ্রেশ রেট ব্যবহার করার ফলে এই ডিসপ্লেটি থেকে আপনার টাচ রেসপন্স অনেকটাই ভালো পাবে। তো এবার এই ফোনটির পারফরমেন্স সেকশনে আসলে ফোনটি রান করছে Android 15 এবং প্রসেসর হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের G92 চিপসেট, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে তৈরি। এই চিপসেটটি ব্যবহার করার ফলে এই ফোনটি দিয়ে আপনারা 2D টাইপের যেসব গেমগুলো রয়েছে সেগুলো ইজিলি প্লে করতে পারবেন। এছাড়াও দৈনন্দিন কাজবাজগুলো সুন্দরভাবে সারতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই। তবে যারা কিনা হায়ার গ্রাফিক্সের গেমগুলো খেলেন যেমন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো গেমগুলো, সেগুলো খেলতে গেলে ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু দেখা যাবে। এছাড়া হাই গ্রাফিক্সের কাজবাজগুলো করতে গেলেও ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু দিবে। তবে এই বাজেট সেগমেন্টের মধ্যে গেমিং না করাই ভালো, কারণ গেমাররা জানে এই বাজেট সেগমেন্টে গেমিং ফোন পাওয়া যায় না। এই ফোনটি একটি মাত্র র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন, সেটি হচ্ছে 8/128GB, যার প্রাইস রাখা হয়েছে 15,000 টাকা। তো এবার এই ফোনটির ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে এই ফোনটির ক্যামেরা মডিউলটা করা হয়েছে পুরোপুরি iPhone 17 Pro Max এর মতো। তবে এই ফোনটির মধ্যে ডুয়াল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, এর মধ্যে একটি হচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স আর একটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ক্যামেরার কোয়ালিটির কথা বলতে গেলে আমার কাছে মোটামুটি লেগেছে, তেমন একটা আহামরি লাগে না। আপনারাও দেখে নিন আপনাদের কাছে কেমন লাগে। এবং এই ক্যামেরাটি
দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps। তবে এই ফোনটির একটি ভালো দিক হচ্ছে এই ফোনটির সামনের দিকে ব্যবহার করা হচ্ছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরাটা আবার ভালো, সেলফি ক্যামেরা দিয়ে আপনারা মোটামুটি ভালো মানের ছবি তুলতে পারবেন। মানে এই প্রাইস সেগমেন্টের মধ্যে এই সেলফি ক্যামেরাটাকে বেস্ট বলা যায়। এবং সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps। এছাড়া ফোনটির ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 6000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি এবং সাথে বক্সে পেয়ে যাবেন 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। 6000 mAh এর ব্যাটারি ব্যবহার করার ফলে আপনারা যারা হেভি ইউজ করবেন তারাও একদিন ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে। আর যারা কিনা নর্মাল ইউজ করবেন তারা 1.5 থেকে 2 দিন ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। তো আমাদের লিস্টে 3 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে Honor X6C। যাদের কিনা ব্র্যান্ড ভ্যালুর পাশাপাশি টপ নচ ডিজাইন হতে হবে এমন একটি স্মার্টফোন দরকার, তাদের জন্য এই ফোনটি হতে পারে সেরা চয়েস। তো এবার এই ফোনটির ডিসপ্লের ব্যাপারে কথা বলতে গেলে, ডিসপ্লে হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.61 ইঞ্চের TFT LCD ডিসপ্লে, যার মধ্যে রয়েছে 120 Hz এর রিফ্রেশ রেট। এই ডিসপ্লেটি একটি HD+ ডিসপ্লে। HD+ ডিসপ্লে হলো এই ডিসপ্লেটির মধ্যে ব্যবহার করা হয়েছে 120 Hz এর রিফ্রেশ রেট, যার ফলে আপনারা যারা মাল্টিটাস্কিং বেশি করেন এই ডিসপ্লেটি থেকে আপনারা টাচ রেসপন্স অনেকটাই ভালো পাবেন। তো এবার এই ফোনটির পারফরম্যান্স সেকশনের কথা বলতে গেলে, ফোনটি রান করছে Magic OS 9 বেসড অন Android 15। আর Honor-এর UI কিন্তু ভালোই স্মুথ। প্রসেসর হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek-এর Helio G81 আলট্রা চিপসেট, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে তৈরি। আর এই চিপসেটটি ব্যবহার করার ফলে আপনারা যারা ফেসবুক, ইউটিউব এসব ব্রাউজিং করেন, এছাড়াও যারা দৈনন্দিন কাজবাজগুলো করেন সেগুলো ইজিলি করতে পারবেন। আর যারা 2D টাইপের গেমগুলো করেন সেগুলোও খেলতে পারবেন। আর যারা কিনা PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো গেমগুলো খেলেন সেগুলো খেলতে গেলে ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু দিবে। আর হেভি মাল্টিটাস্কিং করতে গেলেও ল্যাগ দিবে। তাই আপনারা যদি অফিসিয়াল কাজবাজগুলো করার জন্য একটি ফোন চাচ্ছেন বা বয়স্ক কাউকে আপনি উপহার দিতে চাচ্ছেন, তাদের জন্য এই ফোনটি বেস্ট হতে পারে। আর এই ফোনটি 6128GB যে র্যাম রোম ভেরিয়েন্টটা রয়েছে সেটা পেয়ে যাবেন 14999 টাকায়। আর এই বাজেট সেগমেন্টে সাধারণত গেমিং ফোন দেখাই যায় না, দেখা গেলেও সেগুলোতে আপনারা মিডিয়াম সেটিংসে খেলতে পারবেন। যেমন প্রথমে একটি দেখিয়েছি সেটিতে আপনারা মিডিয়াম সেটিংসে PUBG, ফ্রি ফায়ারের মতো গেমগুলো খেলতে পারবেন, তেমন একটা সমস্যা দিবে না। তবে শেষে যে দুইটি ফোন দেখিয়েছি সেগুলোতে আপনারা খেলতে গেলে ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু দিবে। তো এবার এই ফোনটির ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে, এই ফোনটির রেয়ার প্যানেলে অনেকগুলো ক্যামেরা দেখা গেলেও এখানে একটি কাজে, যেটি হচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, যেটা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং সামনের দিকে ব্যবহার করা হচ্ছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, সেটা দিয়েও আপনারা 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। দেখেন ভাই, 15,000 টাকার আশেপাশে তো আপনারা সেরা ক্যামেরা ফোন আর পাবেন না। তবে বাজেট সেগমেন্ট যদি হিসেব করেন তাহলে প্রথম তার এই ফোনটা কিন্তু ক্যামেরা কোয়ালিটির দিকে একটু ভালোই রয়েছে। তবে এই ফোনটির সেলফি ক্যামেরাটা যদি মেগাপিক্সেল আর একটু ভালো হতো তাহলে আমার কাছে আরো বেশি ভালো লাগতো, কারণ সেলফি ক্যামেরা দিয়ে আপনারা তেমন একটা কিছু করতে পারবেন না, শুধুমাত্র ভিডিও কলিং এর জন্য ঠিকঠাকই মনে হয়েছে। ব্যাটারি হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5300 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি, যার ফলে 7 থেকে 8 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন এই ফোনটি থেকে। এছাড়াও 35 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন বক্সে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। 15,000 টাকার আশেপাশে আমার কাছে এই তিনটি ফোনই সেরা মনে হয়েছে। আপনাদের কাছে কোনটি সেরা মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি কোনটি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।